ম্যাডাম, আরে ম্যাডাম আপনি এখানে? আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ম্যাডাম আপনার মনে পড়ছে না, সেই দিন আপনার বাড়িতে পার্সেল দিতে গেছিলাম, সেদিন গরমে আমার শরীরটা অসুস্থ হয়ে গেছিল। ম্যাডাম এই নিন পার্সেলটা। হ্যাঁ। আরে দাদা, কি হলো আপনার? ঠিক আছেন আপনি? হ্যাঁ, আসলে বাইরে অনেক রোদ তো, টানা কাজ করছিলাম, তাই মাথাটা হঠাৎ ঘুরে গেল। আচ্ছা ঠিক আছে, আপনি ভেতরে আসুন, বসুন। না না ম্যাডাম, ঠিক আছে। দেখুন দাদা, আপনি আর একটা কথাও বলবেন না। ভেতরে এসে বসে একটু জল খান, তারপরে যাবেন। আসুন, রেস্ট নিন। রাহুল, তাড়াতাড়ি এক গ্লাস জল নিয়ে এসো তো। এ নাও, জলটা খাও। ধন্যবাদ দাদা। পায়েল, কি হয়েছিল ওনার? রাহুল, উনি পার্সেল দিতে এসেছিলেন, তারপরে হঠাৎ দেখলাম মাথা ঘুরে উনি পড়ে যাচ্ছিলেন। তারপর ওনাকে ধরে ভেতরে নিয়ে আসলাম, বললাম আগে আপনি জল খান, তারপরে যাবেন। হঠাৎ আপনার এরকম কেন হলো? শরীর খারাপ? আসলে বাইরে প্রচন্ড গরম তো, আর সকাল থেকে খালি পেটে ঘুরছিলাম, কাজের চাপে কিছু খাওয়াও হয়নি। খালি পেটে রোদে রোদে ঘুরছিলাম তো, তাই হয়তো মাথাটা একটু ঘুরে গেছে। বাহ, আপনি সবার ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন, আপনার নিজেরই খাওয়ার কোনো সময় নেই। দেখুন, কাজের চাপ তো থাকবেই, কিন্তু নিজের খেয়াল না রাখলে কাজটা করবেন কি করে? আরে আপনার যদি শরীর খারাপ হয়ে যেত তাহলে তো একটা অঘটন ঘটতে পারতো। আরে সঙ্গে তো একটু জল রাখতে পারেন, আর যদি জল না থাকে তাহলে তো কোনো বাড়ির থেকে চেয়ে নিতে পারেন। রাহুল ঠিকই বলেছে। দাদা, আপনি জলের কথা বলছেন? আমাদের মতো মানুষদের রাস্তায় খুব কথা শুনতে হয়, আর জল চাইলে আমাদের মুখের ওপরেই কথা শোনায়, আর সেখানে তো ঘরে বসানো তো স্বপ্ন। আসলে দাদা আমি জল নিয়েই ঘুরি, কিন্তু আজকে আনতে ভুলে গেছি। পায়েল, একটা ভালো জলের বোতল নিয়ে এসো তো। ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। না না ম্যাডাম, তার কোনো দরকার নেই। আপনারা আমার জন্য যা করলেন সেইটুকুই অনেক, জলের বোতল আর লাগবে না। একদম কথা বলবেন না। পায়েল, জল নিয়ে এসো। এই নিন দাদা, এটাতে জল অনেকক্ষণ ঠান্ডা থাকবে। ম্যাডাম, এটা তো দেখে অনেক দামি বোতল মনে হচ্ছে, এটা আপনি আমাকে কেন দিলেন? আচ্ছা, এটা আমি কাল এসে আপনাকে দিয়ে যাব। আরে না না দাদা, ফেরত দেওয়ার কিছু নেই, আমি তো আর আপনাকে পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।